মেনে নেওয়া ভালো, মানিয়ে নেওয়াও ভালো, তবে নিজেকে বিলিয়ে দেওয়া ভালো নয়। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান বা মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। আপনার নামে কেউ নিন্দা করলে তাহলে তাকে ইগনোর করুন, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে, আর যদি চোর শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পদই চুরি করে। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলি অন্যের সমালোচনা করে। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণেই একজন মানুষের মুখে হাসি ফুটেছে। জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, তিনি একদিন আইনস্টাইনকে বললেন, আপনি প্রতিটা সবাই যে ভাষণ দেন সেগুলি শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন তো বড় অবাক। উনি তখন বললেন, বেশ, তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনে না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকবো। এরপর সেই সবাই তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড়গড় করে বলে গেল। উপস্থিত মানুষেরা তুমুল করতালি দিলেন। এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন। সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন, স্যার, ওই যে আবেগ কি, এর যে সংজ্ঞাটা বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন? আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে অবাক হয়ে গেলেন। ড্রাইভার উত্তর দিলেন, এত সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করুন, সে বুঝিয়ে দেবে। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, আপনি যদি জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করেন তাহলে আপনিও জ্ঞানী হবেন। এই জন্য কথাই আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভিতরে ভিতরে আমরা সবাই পাপী, অন্যের দোষ দেখলে আমরা পাল্লা দিয়ে মাপি। মানুষ যখন কারোর প্রশংসা করে খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারোর বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে নেয়। গুছিয়ে গল্প, উপন্যাস লেখা যায়, কিন্তু অনুভূতি কাউকে না বোঝানো যায়, না লেখা যায়, না বলা যায়। কারোর বিপদ দেখলে আনন্দ করবেন না। আগামীকাল আপনি কোন অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার জানা নেই। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড়ই বিখ্যাত মানুষ হোক না কেন। একজন প্রতিষ্ঠিত নারী নিজের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে, তবে একজন প্রতিষ্ঠিত পুরুষ সব সময় পরিবারের সকলের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকে। যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে, সেই দিন জানবেন ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। ভিডিওতে থাকা কথাগুলো যদি আপনার জীবনে ন্যূনতম উপকারে আসে তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।